11 মাস পরে এলো রমজানেরই চাঁদ বাবা 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ বলো 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ রহমত মাগফিরাত আছে দোজখের নাজাত বলো 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ বাবা 11 মাস পরে এলো রমজান আরে নফল হয় ফরজের সমান এক ফরজ 70-এর সমান মারহাবা কল এই মাসে 1 রাকাত পড়বেন 70 রাকাতের সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ আখা নফল কয় ফরজের সমান এক ফরজ 70-এর সমান রোজা রাখতে নফসের সাথে করো গজিহাদ বলো 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ বাবা 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ রহমত মাগফিরাত আছে দোজখের নাজাত বলো রহমত মাগফিরাত আছে দোজখের নাজাত বাবা 11 মাস পরে এলো রমজান চাঁদ বাবা 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ রোজাদার ইফতার করালে একটা রোজার সওয়াবে মিলে জবান খুলে এখন আল্লাহু আকবার আখা রোজাদার ইফতার করালে একটা রোজার সওয়াবে মিলে এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত বাবা এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত বলো 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ বলো 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ রহমত মাগফিরাত আছে দোজখের নাজাত বলো রহমত মাগফিরাত আছে দোজখের নাজাত বলো 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ বাবা 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ ও আমার খুশবাসীর মানুষ ও আমার বরুড়ার মানুষ ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কারণে এই রমজান মাস পেয়েছি বাবা এই রমজান মাস এমন একটা মাস যেই মাসে কোন মানুষ যদি ইবাদত করে বাজান কোন মানুষ যদি ইবাদত করার মতো করতে পারে আমার মায়ার নবী কয় ইবাদত করার কারণে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দেয় আমার আল্লাহ জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ কয় বান্দা ও বান্দা বান্দারে ও ঈমানদার বান্দারা তোমাদের উপরে রমজান মাসের এই রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল আমার আল্লাহ কয় বান্দারে এই রমজান মাসে কোন মানুষ যদি রমজান মাসে রোজা রাখে ওই মানুষটা এমন ভাবে ফরজগারিতা হবে এমন ভাবে ওই মানুষকে আমার আল্লাহ কবুল করবে এই রমজান মাসের রোজা রাখলে বাজান মানুষ তাকওয়াবান হয়ে যায় জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে আমাদের মুসলমান আমরা ইসলাম ধর্মের অনুসারী বাবা কিন্তু রমজান মাস আসলে বাজান রমজান মাসটাকে আমার আল্লাহ 3টা ভাগে ভাগ করে দিয়েছে দেখেন বাবা প্রথম 10 দিনকে রহমতের 10 দিন দিয়া দিয়েছে দ্বিতীয় 10 দিনকে মাগফিরাত দিয়া দিয়েছে তৃতীয় 10 দিনকে বাজান নাজাত দিয়া দিয়েছে কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে একটা জিনিস দেখা যায় এই 3টা ভাগে এই 10 দিনের মধ্যে বাজান মানুষ নিজেদের চরিত্র পাল্টায় ফেলে বলবেন কিভাবে রিয়াজ জালালী হুজুর প্রথম 10 দিন আসলে দেখা যায় বাজান লেবুওয়ালা শসাওয়ালা বাজার গরম করে ফেলে কথা বলেন ঠিক না বেটি বাজানলি বাজারে যাওয়া যায় না লেবুর এত দাম বাজারে যাওয়া যায় না শসার এত দাম তরু তরকারির এত দাম বাইরা যায় কিন্তু বাজান মিডল ইস্টের দিকে তাকান এমন জায়গা আছে বাজানলে সেই জায়গায় গেলে দেখা যায় মানুষ কিভাবে রমজান মাসটা আসলে বাহিরের দেশের মানুষটা একটা মানুষের জন্য কিভাবে ইফতারের ব্যবস্থা করা যায় একটা মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় আমার মায়ার নবী কয় উম্মত
ওই উম্মত, এই রমজান মাসটা এমন মাস, কোন মানুষ যদি রমজান মাসে রোজা রাখে, আমার নবী কয় উম্মত তার পূর্ববর্তী সমস্ত গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। কিন্তু বাজান, এত নিয়ামত পূর্ণ মাস, যেই মাসে মানুষ গুনাহ মাফ করাবে, অথচ বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে। মানুষ এই মাসটা আসলে নিজের ব্যবসাকে বাড়ানোর জন্য, বাজানরে টাকা পয়সা বেশি কামানোর জন্য একটা গরিব নিরীহ মানুষের উপরে জুলুম করে। বাবা, গরিব মানুষ চাইলেও বাজান রমজান মাসে লেবু কিনতে পারে না। বাজান যখন 100-র উপরে দাম হয়ে যায়, একটা মানুষ শসা কিনতে গেলে বাজান 100 বার চিন্তা করে। একটাবার আপনার আমার জানা দরকার, এই রমজান মাসকে একটাবার আপনি আমি জানবেন, এই রমজান মাসকে ইজ্জত দিলে বাজান আমার আল্লাহ তাকে কত সম্মানিত করে। এই রমজান মাসকে ইজ্জত দিলে আমার আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত, এই রমজান মাসটা এমন মাস, যেই মাসে আমার আল্লাহ তাআলা জান্নাতের দরজা সমূহ খুলে দেয়। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এই রমজান মাস আসলে আল্লাহ তাআলা জান্নাতের দরজা সমূহ খুলে দেয়। আমার আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ইরে বাজান রে, এই রমজান মাস আসলে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দ্বারা বন্দী করে ফেলে। ইরে বাজার, দেখেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছে, আমার নবী কয় উম্মত রে, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রমজান মাসে একটা রোজা ভঙ্গ করে, কয়টা রোজা? আরো জবান খুলে বলেন, কয়টা রোজা? বাজান রোজা যেহেতু আছি, আলোচনা করতে বাজান কষ্ট হয়, তবে আপনারা একটু আওয়াজ দিলে, কথা বললে বাজান আমার আলোচনা করতে সুবিধা হবে। বলেন কয়টা রোজা? আমার নবী কয় উম্মত রে, ওই উম্মত শোনো শোনো, কোন ব্যক্তি যদি রমজান মাসে একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে, মায়ার নবী কয় উম্মত রে, ওই ব্যক্তি যদি সারা জীবন যদি রোজা রাখে, ওই একটা রোজার কাফারার সমান হবে না। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু দেখেন কত রমজান মাস আপনার আমার জীবন থেকে চলে গেছে। কতবার বাজান এই রমজান মাসে ইচ্ছাকৃত বাজবে বাবা, আপনি আমি রমজান মাসে রোজা ভেঙেছি, আর সময় নাই বাজান দুনিয়ার হেলায় পেলায় থাকা। একটাবার চিন্তা করেন, আপনার মা আপনার বাবা আজকে কবর দেশে চইলা গেছে, কত সন্তান বাজান রে মা বাবার সাথে একটাবার ইফতার করতে পারে না, মা বাবার সাথে চাইলে ইফতারে বসতে পারে না, মা বাবার সাথে চাইলে সেহরির মধ্যে সেহরি খাইতে পারে না, বাজান মা বাবার সাথে ইটটা কাটাইতে পারে না। এমন একদিন চলে আসবে বাবা, আমি রিয়াজ জালালি দুনিয়াতে থাকবো না, এই খুশবাসের মানুষ থাকবে না, বাজান কবর দেশে চইলা যাইতে হবে। যাওয়ার আগে এমন কিছু করে যান যাতে কিয়ামত পর্যন্ত খুশবাস নয় দুনিয়ার সকল মানুষ আপনারে মনে রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? এই রমজান মাসের ফজিলত শুনলে আশ্চর্য হয়ে যাইবেন। কিতাবের নাম নুজহাতুল মাজালিস, লিখেছেন আল্লামা আব্দুর রহমান সাফুরি রাহিমাহুল্লাহ। দেখেন বাবা, আমি আপনি রমজান মাসকে কত ইজ্জত দিয়েছি, আজকে 10টা রমজান বিদায় হয়ে গেছে বাজান, চোখের পলকে রমজান মাস চইলা যাইতেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব বাবা, এই রমজান মাস আর মাত্র 20টা দিন আছে বাবা। হায় হায়, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, আমার আল্লাহর খুশির জন্য বাবা এই 20টা দিন আমার আল্লাহর কাঠগড়ায় নেমে যান, বাবারে সেজদার মধ্যে লুইটা পইরা যান। আমার আল্লাহ তাআলা আপনার হৃদয়ের দিকে তাকায় আছে, আমার আল্লাহ তাআলা আপনার অন্তরের দিকে তাকায় আছে। যেই মানুষটা আল্লাহকে খুশি করার জন্য কাজ করবে, আমার আল্লাহ তারে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত বানাবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? নবী কামলিওয়ালা নবীর কারণেই রমজান মাস পাইছি, সুবহানাল্লাহ। দেখেন বাবা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত রে, ওই উম্মত উম্মত রে শোনো শোনো, এই রমজান মাসটা কেমন মাস জানোনি? আমার নবী কয় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। আমার নবী কয় উম্মত উম্মত রে, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে,
আমার মায়ার নবী কয় গুফিরালাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওই উম্মত শোনো শোনো, তার পূর্ববর্তী জীবনের সকল গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ দেখেন বাবা, রমজান মাসে রোজা রাখলে আমার নবী ডিগলার দিয়া দিছে বাবা, সহিহ বুখারীর হাদিস। আমার নবী কয় তার পূর্ববর্তী জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে, এই খোশবাসের বাজারে যাবেন বাবা, সকাল থেকে ব্যবসা বাণিজ্য শুরু, পর্দা দিয়া খানা খাওয়া কথা কয় না, হয় কি হয় না? অথচ মুসলমানের সন্তান, যে বিক্রি করে সেও মুসলমান, যেও খায় তেও মুসলমান। আমার কথা কন না বাবা। আমি চিন্তা করি তাদের অন্তরে কি আল্লাহর ভয় নাই? হায় 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 বাবা। দেখেন বাবা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে। আমি জানতে চাই খোশবাসের মানুষ গভীর মনোযোগ দেন, আমরা কি আল্লাহকে দেখেছি? জোরে কয় না দেখেছি? বাজান আমরা নবীকে দেখেছি? আমরা নবীকে দেখি নাই, আমরা আল্লাহকে দেখি নাই। কিন্তু দেখেন বাবা, এই রমজান মাস আসলে আমার আল্লাহ তাআলা এই রমজান মাসে উম্মতে মুহাম্মদের জন্য কত নেয়ামত দিয়া দিছে। বাজান রে, সারা দিন আমার আল্লাহ, যেই আল্লাহকে দেখি নাই, যেই নবীকে দেখি নাই, ওই আল্লাহকে ভয় করার কারণে বাজান দুনিয়াবি কত দামি খাবার সামনে থাকে, কত পোলাও কোরমা সামনে থাকে, কত দামি দামি খানা থাকে, একমাত্র আল্লাহর ভয়ে খাই না। আমার আল্লাহ বান্দার দিকে তাকায়া থাকে। আল্লাহ কয় ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দা কি আমি আল্লাহকে দেখে চিনি? ফেরেশতারা কয় আল্লাহ গো, আপনার বান্দারা তো আপনাকে দেখে নাই। ও আল্লাহ গো, আপনার বান্দারা আপনি মাবুদকে দেখে নাই, তারপরও আপনার ভয়ে দুনিয়াবি খানা পিনা খায় না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। দেখেন বাবা, ইফতারের মুহূর্তে যখন আপনার সামনে বাবা যখন খানা পিনা দেওয়া হয়, দেখেন বাবা আপনার সামনে যখন খানা আনা হয়, আপনার সামনে খেজুর থাকে, আপনার সামনে বুটমুড়ি থাকে, বাজান রে মুরগির রোস্ট থাকে, বিরিয়ানি থাকে, কত রং বেরঙের শরবত থাকে, আপনি খানা সামনে, অথচ বাজান আমার আল্লাহকে দেখেন নাই। আমার আল্লাহকে না দেখা বাজান রে দুনিয়াবি খানা পিনা মুখে নেন না। আমার আল্লাহ আপনার হৃদয়ের দিকে তাকায় আছে। আল্লাহ কয় বান্দা, আল্লাহু আকবার, ও বান্দা বান্দারে, আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি। আমার আল্লাহ কয় বান্দা, রমজান মাস আমার, রোজা আমার, আর এই রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে দেব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। দেখেন বাবা, রমজান মাসকে ইজ্জত দেওয়ার কারণে, রমজান মাসকে বাবারে কদর দেওয়ার কারণে এমন একজন মানুষ বাবা বোখারা শহরের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল বাবা, ওই মানুষটা বাজান মুসলমান না, ইসলাম ধর্মের অনুসারী না। ওই মানুষটা বোখারা শহরের মধ্যে থাকতো, বাজান অগ্নি পূজা করতো, অগ্নি পূজা করতো, অগ্নি পূজা করতো, বাজান রে আগুনের পূজা করতো। আয় খায় অগ্নি পূজারক ছিল ওই মানুষটা। বাজান রে যখন রমজান মাস আসতো, ওই মানুষটা রমজান মাস আসলে রোজাদারের সামনে কোনো খানা পিনা খাইতো না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওই অগ্নি পূজারক বাজান রে ওই বুখারা শহরের মধ্যে থাকতো। বাজান ওই মানুষটা আমার আল্লাহকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই। বাজান রে ওই মানুষটা ছিল আগুনের পূজা করত। মানুষটা দিনকে দিন বাজান রে আগুনের পূজা করত। যখন মাহে রমজান মাস আসতো, বাজান মাহে রমজান মাসে ইজ্জত দিত। কেমন ইজ্জত জানেননি? একদিন বুখারার বাজার দিয়া ওই মানুষটা তার সন্তানকে নিয়ে রওনা দিয়া দিল। ওই লোকটা কয়, সন্তান গো, আল্লাহু আকবার,
ও সন্তান, সন্তান রে, তুমি জানোনি এই মাসটা কোন মাস? কয় বাবা আমি জানি না কোন মাস। যখন তার সন্তানটাকে নিয়ে বাবা বোখারার ওই বাজার দিয়া যাচ্ছে, হঠাৎ করে তার সন্তান হাতের মধ্যে খাবারের জিনিস ছিল বাবা, হায় খায় মুখের মধ্যে যখন খানার জিনিসটা দিল, তার বাবা তাকে ডাক দিয়া কয় সন্তান, ও সন্তান রে, তুমি কে জানো না এই মাসটা মুসলমানের রমজান মাস? মুসলমানরা এই মাসে দিনের বেলায় উপোস থাকে, এই মাসে সারাদিন দিনের বেলায় কোনো খানা পিনা খায় না। আয় খায় ওই লোকটা কয় সন্তান, ও সন্তান, তুমি কি জানো না এই মাসটা মুসলমানদের রমজান মাস? ওই সন্তান কয় আব্বু গো, কেন আমাকে থামাইলেন? আয় খায় শুধু থামায় নাই, ওই লোকটা তার সন্তানের গালের মধ্যে একটা চোবার দেয়, বাজান একটা চপেটাঘাত করে, ওই সন্তানটা কান্নাকাটি শুরু করে দেয়, ডাক দিয়া কয় আব্বু গো, আল্লাহু আকবার, ও আব্বু, আব্বু গো, আপনি কেন আমারে আঘাত করলেন? আপনি কেন আমারে মারলেন? ওই লোকটা কয় সন্তান, ও সন্তান, সন্তান রে, তুমি কি জানো না এই মাসটা মুসলমানদের রমজান মাস? এই মাসে মুসলমানরা রোজা রাখে, দিনের বেলায় কোনো খানা পিনা খায় না। ওই সন্তানটা কয় আব্বু গো, আমরা তো মুসলমান না, আমি দিনের বেলায় খাইলে কি সমস্যা? কয় তুমি যদি রোজাদারের সামনে যদি খানা খাও, রোজাদার যদি কষ্ট পায়, হায় খায় রোজাদারের অন্তরের বদদোয়া তোমার উপরে পড়বে। ওই মানুষটা কয় সন্তান রে, তুমি কেন রোজাদারের সামনে খাইলা? এই জিনিসটা আমার পছন্দ হয় না। ওই সন্তানটা কয় আব্বু গো, আমি তো দেখেছি আপনি ঘরের মধ্যে আমার সামনে খানা খাইছি। সুবহানাল্লাহ কইতেন না বাজান? ওই সন্তানটা কয় আব্বু গো, আমি তো আপনাকে দেখেছি আপনি আমার সামনে আপনি ঘরের মধ্যে খানা পিনা খাইছেন। ওই লোকটা কয় সন্তান রে, ও সন্তান, সন্তান রে, আমি ঘরের মধ্যে আমি খানা পিনা খেয়েছি, কিন্তু দুনিয়াবি মানুষের সামনে খাই নাই। আমি জানি রোজাদারের সামনে খাইলে রোজাদার ব্যক্তি কষ্ট পাবে। আমি যদি রমজান মাসে রোজাদারের সামনে খাই, রোজাদারের অন্তরের মধ্যে কষ্ট যাবে। আমি 11 মাস আমি ঠিক মতো খানা পিনা খাই, তবে একটা মাস রোজাদারের সামনে আমি কোনো খানা পিনা খাই না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওই মানুষটা বাজান তার সন্তান কি বাজান তখন ওই বাজার দিয়া নিয়ে যাচ্ছিল বাজান, দেখেন ওই মানুষটা কিন্তু মুসলমান ছিল না, তার সন্তানকে শাসন করলো, ডাক দিয়া কয় সন্তান রে, আল্লাহু আকবার, ও সন্তান, সন্তান রে, আমি খানা খাই তবে আমি রোজাদারের সামনে খানা খাই না। বাজান বছর কয়েক পরে দেখা যায় ওই বোখারা শহরের মধ্যে একটা বুজুর্গ লোক আপনার স্বপ্নের মধ্যে দেখতেছি ওই অগ্নি পূজারক, যেই মানুষটা মুসলমান ছিল না, যেই মানুষটা বাজান ইসলাম ধর্মের অনুসারে ছিল না, ওই মানুষটাকে দেখতেছে জান্নাতের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত বক্ষণ করতেছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওই বুজুর্গ কয় আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আমি তো জানি তুমি অগ্নি পূজারক, তুমি তো আগুনের পূজা করতা, তোমাকে তো আমি কোনোদিন দেখি নাই, তুমি মুসলমান হয়েছো। ওই লোকটা কয় হুজুর গো, আপনি আমাকে কোনোদিন দেখেন নাই। আয় খায় বুজুর্গ লোকটা কয় আমি তো দেখেছি তুমি আগুনের পূজা করেছো, তুমি জান্নাতের ভিতরে কিভাবে প্রবেশ করলা? ওই লোকটা কয় ও হুজুর গো, আমার আল্লাহ তাআলা 12টা মাসের মধ্যে একটা মাস রেখেছে রমজান মাস, ওই মাসটা আসলে আমি রোজাদারের সামনে খানা পিনা খাইতাম না। আমি যখন রমজান মাস আসতো রমজান মাসকে ইজ্জত দিতাম, রমজান মাসকে আমি কদর করতাম, রমজান মাসে দিনের বেলা খানা খাইতাম না, দিনের বেলা কোনো খানা পিনা মুখে নিতাম না। আমি যদি খানা খাই রোজাদার কষ্ট পাবে, আমার আল্লাহ তো তাকায় আছে আমার দিলের মধ্যে। আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, বিদায়ের পূর্ব মুহূর্তে আমার আল্লাহ আমার ঈমানি মরণ দিয়া দিছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। দেখেন একটা অগ্নি পূজারক আগুনের পূজা করে, কি পূজা? আগুনের। নুজহাতুল মাজালিসের মধ্যে 135 কিংবা 36 পৃষ্ঠার মধ্যে এই আলোচনাটা এসেছে। মারহাবা কইতেন না? ওই লোকটা বোখারা শহরের লোক, অগ্নি পূজারক হইয়া শুধু রমজান মাসকে ইজ্জত দিছে। সুবহানাল্লাহ কইতেন না?
শুধু রমজান মাসকে কদর করছে যে আল্লাহ গো, আমি যদিও বা অন্য কিছুর পূজা করি আপনারে মানি না, তবে রমজান মাসটা আসলে রোজাদারের সামনে খাই না, কারণ আমি খানা খাইলে রোজাদার কষ্ট পাবে। কিন্তু এই রমজান মাসকে ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ তারা জান্নাতি বানাই দিছে। এখন চিন্তা করেন, এই যে বাজার দিয়ে আসলে দেখবেন বহু মানুষ দোকানের ভিতরে খাইতেছে, কথা কোন ঠিক না বেঠিক? কোথায় গেল আল্লাহর ভয়, কই গেল দুনিয়াদেরই বাবা? 11 মাস কত রকমের খানা খাই, তবে একটা মাস শুধু আমার আল্লাহর জন্য ব্যয় করতে পারি না। দেখেন বাবা, এই মাসটা এমন একটা মাস, এই মাসে যদি আপনি ঠিকঠাক ভাবে যদি ইবাদত করতে পারেন, আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, এই মাসে আপনার তারাবি, এই মাসে রমজানের রোজা কোনো ব্যক্তি যদি পালন করে, তার পূর্ববর্তী জীবনের সকল গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহান। আপনারা তারাবি পড়েননি নাকি? তারাবি পড়া ছাড়াই রোজাদার না বাবা, তারাবি পড়তে হবে। কয় রাকাত? আরো জোরে কন্যা, কয় রাকাত? আগে দেখা যাইতো জুতা চোর, এখন দেখা যায় নামাজ চোর। কথা কয় না বাবা? এখন যে নামাজে চুরি চলতেছে, চুরি কারচুপি এখন নামাজে চলতেছে, কথা কন না কা বাবা? আগে বেশি বেশি জুতা চোর দেওয়া যাইতো, এখন চাইতেছে শুধু নামাজটা কমাইতে। কথা কয় না বাবা? রমজান মাস আসলে কে কয় রাকাত পড়লো সেটা দেখার বিষয় নয়, আমরা 20 রাকাত তারাবি পড়ব। কথা বলেন ঠিক না বেঠে? আপনি দুনিয়ার সমস্ত কিতাবও যদি এক জায়গায় করেন, বাবারে রমজান মাসে 20 রাকাত, এটাকে আপনার খণ্ডন করতে পারবে না যে 8 রাকাত। কথা কন ঠিক কিনা? আমার নবী কয় আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আল্লাহু আকবার বলবেন না? এটা যদিও বা আমার নবীর জামানা থেকে 20 রাকাত চালু হয়েছে, তবে জামাতের সহিত সর্বপ্রথম চালু করেছেন আমার নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহান। তা আপনারা অনেকে সূরা তারাবি পড়েন, সমস্যা নাই, তবে 20 রাকাত পড়তে হবে। কথা কোন ঠিক না বেঠিক? অনেকে খতম তারাবি পড়েন, সেটা তো আরো বেশি সওয়াব। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করবেন রমজান মাসে। আর জীবনে তো বাবা বহু সময় কাটাই দিয়েছেন, 40, 50 বছর, 60 বছর এমনি চলে গেছে। কথা কোন ঠিক কিনা? কিতাবের মধ্যে লিখতেছে, হাদিসের কিতাবের মধ্যে, রমজান মাস যখন আসে প্রথম রাত্রে, রমজান মাসের প্রথম দিন রাত্রে আমার আল্লাহ 10 লক্ষ জাহান্নামীকে জান্নাতি বানায় দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ? আরো জোরে বলেন কত লক্ষ? এটা বন্ধ থাকে না প্রতিটা রাত, ইভেন কি আপনার রমজান মাসের 30 দিন 30 রাত, প্রত্যেক রাতে আমার আল্লাহ 10 লক্ষ জাহান্নামীকে জান্নাতি বানায় দেয়। এবার হিসাব করেন কত লাখ লাখ উম্মত জাহান্নাম থেকে জান্নাতি হইতেছে। এই রমজান মাস তাকওয়াপূর্ণ মাস, এই মাসে যদি আপনি ইবাদত যদি না করেন, আমি মনে করব আপনার মতো ব্যর্থ বান্দা আর কেউ নাই দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? একটা মাস শুধু আমার আল্লাহর জন্য কষ্ট করেন। এই মাসটা আপনারা যে কষ্ট করে আসছেন, রোজা রাইখা যে উপস্থিত হয়েছেন, কার মহাব্বতে? আমার কথা বলেন না, কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসা। আমার নবীর মহাব্বতে এসেছেন, কমতেছে না, সাদাবাজি কমতেছে না। কথা বলেন ঠিক কিনা? এরা কেমনে মানুষের কাতারে পড়ে? একটা রমজান মাস, আর এমন সিন্ডিকেট চলে ব্যবসার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আপনি চাইলে এই জিনিসগুলোর দাম একটা নিয়ন্ত্রণ রাখতে পারেন, আপনি চাইলে একটা জিনিসে সীমিত লাভে আপনি বিক্রি করতে পারেন, কিন্তু আপনি আকাশচুম্বী বিক্রিত করার কারণে একটা মানুষের উপর জুলুম করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা গরিব মানুষ, এই মানুষটা আপনার বাজারে যাচ্ছে শসা কেনার জন্য, মরিচ কেনার জন্য, তরু তরকারি কিনবে, কিন্তু বাবা গোটা 11 মাস যা দেখা যায়, রমজান মাস তার ডাবল দাম থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটা বাজারে গেলে নিজের মনটা খারাপ হয়ে যায়, সারাদিনে কয় টাকা আর ইনকাম করে, কিন্তু রমজান মাসটা আসলে বিবেবাল বাচ্চাদেরকে নিয়ে একটু ভালাবুরা ইফতার করবে। কথা এখন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবসার সিন্ডিকেটের কারণে এখন মানুষগুলা ইফতার পাচ্ছে না। কথা এখন ঠিক কিনা? একটু ভালো করে ইফতার করবে, সেটা করতে পারছে না। বাবা আমি অনুরোধ করব, আমার ব্যবসায়ী ভাইয়েরা সীমিত লাভে বিক্রি করেন, আর মানুষকে ঠকানো ব্যবসা করিয়েন না। কথা এখন ঠিক কিনা? আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, কিন্তু এখন ব্যবসার ভিতরে হারাম ঢুকাই দিচ্ছে। কথা কন না বাবা? আপনি যে জায়গায় 5 টাকা 10 টাকা লাভ করলে আপনার জন্য যথেষ্ট, আপনি করতেছেন 50 টাকা লাভ, এটা জুলুম না বাবা? আমার কথা কন না, জুলুম না? আপনি যেই জায়গায় আপনার 10-20 টাকা লাভ করলে আপনার জন্য যথেষ্ট, কিন্তু সেই জায়গায় আপনি এর পরিমাণে বেশি বাড়াইয়া দিচ্ছেন, এটা মানুষের উপর জুলুম হয়ে যাবে। অনুরোধ থাকবে ব্যবসায়ী ভাইয়েরা, এই রমজান মাসের প্রথম 10 দিন আপনার তরু তরকারির দাম আকাশচুম্বী থাকে। কথা কন ঠিক কিনা? পরের 10 দিন আসলে বাবা কাপড় চোপড়ের দাম বেড়ে যায়। কথাটা কি ভুল বললাম? আবার লাস্টের 10 দিন আসলে দেখবেন দূর দূরান্ত থেকে দেশে আপনার ঈদ করতে আসে, তখন বাসের ভাড়া বেড়ে যায়, প্রাইভেট কারের ভাড়া বেড়ে যায়, ট্রেনের ভাড়া বেড়ে যায়।
কথা কোন ঠিক কিনা? সব জায়গায় সিন্ডিকেট। তো আমাদের বাংলাদেশ থেকে কবে এগুলো বিতাড়িত হবে বাবা? বাহিরের কান্ট্রিগুলো, এই যে সৌদি আরবে দেখলাম, আপনার এই মিডল ইস্টে দেখলাম, রমজান মাস ইফতারির ডালা নিয়ে মানুষ এমনি দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার বাড়ি দিয়া যদি কোনো মানুষ হাইটা যায়, ইফতারের পূর্ব মুহূর্তে হাতটা ধরে টাইম আনবেন, যদি একটা গ্লাস পানিও খাবান, আমার নবী কয় সে সারা দিন রোজা রাইখা একটা রোজা সওয়াব কামাইলো, তুমি খাওয়া নাই, তুমি একটা রোজা সওয়াব পেয়ে গেলে। চেষ্টা করবেন, গরিব মানুষ আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কে আছে যে আজকে তার ঘরের মধ্যে ভালো ইফতার নাই, ভালো সাহারি নাই, কিন্তু আপনাকে আমার আল্লাহ ভালো অবস্থানে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আপনি চাইলে আপনি তাকে সাহারি খাওয়াইতে পারেন, আপনি চাইলে তাকে ইফতার করাইতে পারেন। আপনার সামর্থ্য আছে, মানুষদেরকে ডাকবেন, মহাব্বত করবেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে ডাকবেন, আসেন না আমার ঘরে আজকে ইফতার করেন, আমার ঘরে সাহারি করেন। বাবার এই গরিব মানুষদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে যদি স্মরণ করেন, ডাকেন, আপনি তারা সারা দিন একটা রোজা রাখবে, আপনি খাওয়াই একটা রোজার সওয়াব কমাই নেবেন। সুবহানাল্লাহ। করাইতে পারবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না, করাইতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেককে করানোর তৌফিক দান করুক। জবান খুলে এখন আমিন। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। দেখেন বাবা, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন প্রথম মিম্বরের মধ্যে আমার নবী কদম রাখলেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন প্রথম মিম্বরের মধ্যে কদম রাখলেন, আমার নবী বললেন আমিন। আমার নবী যখন দ্বিতীয় মিম্বরের মধ্যে উঠলেন, আমার নবী বললেন আমিন। আমার নবী যখন তৃতীয় মিম্বরে উঠলেন, আমার নবী বললেন আমিন। সাহাবীরা কয় নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবীজি, ও দয়ার নবী গো, ও নবীজি, আপনি প্রথম মিম্বরে উঠলেন, নবী গো আপনি আমিন বললেন। ও নবীজি, আপনি দ্বিতীয় মিম্বরের মধ্যে উঠলেন, নবী গো আপনি আমিন বললেন। ও নবীজি, আপনি তৃতীয় মিম্বরের মধ্যে উঠলেন, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমিন বললেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, ও সাহাবীরা, তোমরা জানো না কেন আমি আমিন বলেছি? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও নবীজি, যদি আমরা একটু জানায়া দিতেন আমরা খুশি হয়ে যাইতাম। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, সাহাবীরা রে, আমি যখন প্রথম মিম্বরের মধ্যে কদম রাখলাম, জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, ও মায়ার নবী গো, ও গো কামলিওয়ালা নবী, আপনার উম্মতের মধ্যে যাদের সামনে আপনি নবীর নাম নেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার উম্মতের মধ্যে যাদের সামনে আপনি নবীর নাম মোবারক নেওয়া হবে, আপনি নবীর নাম শুনেছে, তবে আপনি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলো না, আল্লাহ তাদেরকে লানত দিয়েছে, আপনিও আমিন বলেন। আমার নবীও বললেন আমিন। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার মায়ার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, সাহাবীরা রে, আমি যখন দ্বিতীয় মিম্বরের মধ্যে উঠলাম, জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার উম্মতের মধ্যে যাদের বৃদ্ধ মা বাবা থাকবে, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, ও নবী গো শুনেন, শুনেন, কোন মানুষ যদি তার মা বাবার মতো নেয়ামত রে পাইলো, তার মা বাবার মতো নেয়ামত পাইয়া যদি মা বাবার থেকে জান্নাত আদায় না করতে পারে, যদি জান্নাত আদায় লাভ করতে না পারে, আমার আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন, আপনিও বলেন আমিন। আমার নবীও তাদেরকে ধ্বংস হোক বলেছেন। জবান খুলে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। দেখা যায়, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শামীম রেজার আগমন, খোঁজবাসের পক্ষ থেকে
প্রত্যেকে জবান খুলে বলি মারহাবা। অনুরোধ থাকবে, ভাইজান চলে এসেছেন, আমি আর দীর্ঘায়িত করব না, তবে এই হাদিসটা বলে আপনাদের থেকে বিদায় নেব। কষ্ট পাচ্ছেন আপনারা? কারা কারা কষ্ট পান না দুই হাত তুলে দেখাই, একটা তাকবীর হয়ে যাক। নারাই তাকবীর, নারাই রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, খুশবাস দরবার শরীফ। দেখেন বাবা, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী, আমার নবী কয় উম্মতরি, যারা যারা তাদের মা বাবার মতো নিয়ামত পাইল কিন্তু মা বাবার থেকে জান্নাত আদায় করতে পারলো না, দুঃখ লাগে, কষ্ট লাগে। বাজানলে আমাদের মা বাবা আছে কিন্তু মা বাবার সেইভাবে খেদমত করতে পারি না। বাজানরে আমার অনুরোধ থাকবে, আজকের মাহফিল থেকে যাওয়ার পর আপনি বাড়িতে যাবেন, আপনার মা বাবার কদম ধরবেন। যদি মা বাবার থেকে দোয়া নিয়া যদি আপনি কবুল করায় নিতে পারেন, বাজান দুনিয়া থেকেই আপনি জান্নাতি হয়ে মরবেন। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন বাবা, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী, আমার নবী যখন তৃতীয় মিম্বরে উঠলেন, নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, আমি যখন তৃতীয় মিম্বরে পাড়া রাখলাম, জিবরাইল আমার কাছে আসছে, ডাক দিয়া কয় নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়ার নবী, আপনার উম্মতের মধ্যে যারা যারা নবী গো, যারা রমজান মাস পাইল তবে তারা গুনাহ মাফ করাইতে পারল না। আয় গা জিবরাইল কয় নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা যারা রমজান মাস পাইল কিন্তু তারা তাদের গুনাহ মাফ করাইতে পারল না, আমার আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন, আপনিও বলেন আমিন। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। দেখছেন নি বাবা, রমজান মাস পাইছে, নবী কয় যারা গুনাহ মাফ করাইতে পারে নাই আল্লাহ তাদেরকে লানত দিছে, ধ্বংস হোক। নবীও বলছেন আমিন। আল্লাহু আকবার বলবেন না? এখনই সুযোগ, আর 20টা দিন আছে বাবারে। মিথ্যা থেকে দূরে সরে যান, সুগুলখুরি থেকে দূরে সরে যান, জিনা থেকে দূরে সরে যান, ব্যভিচারী থেকে দূরে সরে যান। একটু রমজান মাসের কদর করেন, ইজ্জত দেন। আর রমজান মাসকে ইজ্জত দিলে আপনার ইজ্জত বাড়াইয়া দিবেন কে? আরো জবান খুলে বলেন কে? আমি চাই আপনারা সুন্দরভাবে আদবের সহিত বসেন, আলোচনা শুনেন, আমিও দোয়া চাই। আর দীর্ঘায়িত করছি না, তবে শেষ বেলায় একটা নাতে রাসূল পড়ে বিদায় নেব। পড়তে পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন হাত তুলে দেখাই, একটু মহাব্বতে পড়ে। এবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। বাবা মহাব্বতে আমার সাথে গান। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। বাবা নবীকে দেখতে চাই কি চাই না, এমনও গোয়া যাইতে পারে এই খুশবাসের মানুষ আমার মায়ার নবীকে জানের চাইতে ভালোবাসা বাজান নাতে রাসূল পড়েছি, বাজান জান্নাতের বাগানে বসেছি। এমনও গোয়া যাইতে পারে বাবা, আপনি ঘরের মধ্যে যাবেন, হয়তো ঘুমের ঘরে মদিনাওয়ালার দিদার মিলে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু মহাব্বতে আমার সাথে গান। একবারে দিদার দেখাও নূরে নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবারে দিদার দেখাও নূরে নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। তোমায় মন ভরিয়া আমরা দেখব। দেখতে চাই কি চাই না? তোমায় মন ভরিয়া আমরা দেখব, দিলের স্বাদ মিঠায়া আমরা দেখব। একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে। বাবা মোহাব্বতে একটাবার শেষবারের মতো গান। একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। তোমার মধুর কালাম আমরা শুনবো। শুনতে চাই কি চাই না? আর তোমার মধুর কালাম আমরা শুনবো, দিলের স্বাদ মিটায়া আমরা দেখব। একবারে দিদার
দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমরা দেখব একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমরা দেখব তোমায় মনের মতো আমরা দেখব কথা বলেন ঠিক না বেঠিক তোমায় মনের মতো আমরা দেখব দিলের স্বাদ মিঠায়া আমরা দেখব একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমরা দেখব আল্লাহ পাক প্রত্যেকের জীবনে একবার হলো শেষ বেলায় হয়তোবা মদিনাওয়ালার দিদার নসিব করুক জবান খুলে কোন আমিন আর দীর্ঘায়িত করছি না প্রত্যেকের কাছে দোয়া চাই এখানেই তিটানছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু